কিরে তোরা কি কর চল। তোর ফোন দিলাম ধরলি নাকি? তাতে চল। না বন্ধু তোরা যা, আমি যেতে পারতাম না, আমার একটা সমস্যা আছে তো। তোরা যা। তোরা স্যার আমরা ঘুরতে গেছি কখনো? তাড়াতাড়ি আয়। না মানে বন্ধু আমি সম্ভব না, আমি যেতাম না। অনেক দূরে যাই তোরা স্যার কোনো না যায় নাকি? খেয়াল করে উঠ। আরে তোরা কি লাগাই দিছস? ওঠ তাড়াতাড়ি উঠ। বন্ধু নাম তো জায়গাটা তো বন্ধু চলো না। সেই সুন্দর, এহ, দারুণ জায়গা, অসাধারণ। ও মাই গড, অসাধারণ জায়গা। সেই জায়গা বন্ধু। অনেক দিন পর এরকম জায়গাতে আসলাম। ও সেই জায়গা তো সেই হয়েছে দোস্ত। ও সেই অসাধারণ জায়গা, অসাধারণ। অসাধারণ। গ্রামের প্রাকৃতিক অবস্থা সেই লাগে। বন্ধু তোরা একটু আনন্দ কর, আমি জোর পাশে একটু বসলাম। আচ্ছা ঠিক আছে, অমায়িক জায়গা বন্ধু। বন্ধু একটা বিষয় খেয়াল করছস, এই যে আমরা মজা করতেছি, আনন্দ করতেছি, আতিকের মনটা খারাপ মনে হয়, ওই দিক দিয়ে চলে গেল, ব্যাপারটা বুঝলাম না। চল তো দেখি কি করে। আজ দেখি আয়। বন্ধু আসার পরে থেকে দেখতেছি তোর মন খারাপ। তোর কি কোনো সমস্যা আমাদেরকে খুলে বল। না বন্ধু তেমন কিছু না। আরে বেটা আমরা তো তোর বন্ধু, কি সমস্যা আমাদের বল। বন্ধু লাস্ট সেমিস্টার যখন পরীক্ষা দেই তখন তো টেহা আসিন না আমার কাছে, আব্বার কাছেও। ওরা আব্বা সুদে এই টেহা এনে দিছে। অন্ত এই টেহা সুদে আসলে বাইরে অনেক টেহা হয়ে গেছে, প্রচুর চাপ দিতেছে। লোকটা অনেক অপমান করছে আব্বারে। টেহা যে কই ফাই, এই টেনশনে মাথা কিচ্ছু কাজ করতেছে না। বন্ধু বাবা এত কষ্ট করে পড়ালেখা করাইলো, একটা চাকরি বাকরি এখন পাইলাম না। অথচ দেখ কিছু কিছু বন্ধু বান্ধব ঘুষ টুস দিয়া চাকরি লেন, কত রমরম অবস্থা। আমরা গরিব মানুষ, এত ঘুষ কেমনে দিয়াম? ঘুষও দেওয়া ফেলাম না, ভালো সরকারি চাকরি হলো না। এই যে এখনো চাকরি ইন্টারভিউ দেই বলে অভিজ্ঞতা, তারপরে এই যে এখন চাকরির বয়স, সরকারি চাকরির বয়স নাই। আসলে মাঝে মাঝে মনে হয় নিজের জীবনটা দিয়ে দিই, বুঝছস? ভাল লাগে না। এই যে পড়ালেখা করলাম সবই তো সময় লস, টাকা পয়সা লস, সব কিছুই লস। মনে হয় যে পড়াশোনা করাটাই অন্যায়। গরিব মানুষের পড়াশোনা করা দরকার নাই। না পেলাম চাকরি, না পেলাম সংসার, কোনো কিছুই তো হলো না। বাবা মাকে একটু সাথে দিতে পারতেছি না। আমি এখন বাবা মার অভিশাপ হয়ে দাঁড়াইছি। দেখ বন্ধু, এই জন্যই আমি মেট্রিক পর্যন্ত লেখাপড়া করিয়া ওটা বাদ দিছি, দিয়ে যে ব্যবসা করতেছি। আর তোর টাকা পয়সা চিন্তা করিস না, আমি বাসা যাইয়া আমি আঙ্কেলের কাছে টাকাটা আমি দিয়ে দেবো নি। আচ্ছা বন্ধু তুই তাহলে টাকার ব্যবস্থাটা কর। আর তোর যেহেতু চাকরির দরকার, আমার একটা ভালো পরিচিত খুব কাছের বড় ভাই আছে, সে কয়েকদিনে একটা লোক চাইছে আমার কাছে ভালো একটা কোম্পানিতে। তাহলে তোর সিভিটা আমি পাঠাই দিব নি, ইনশাল্লাহ আশা করি একটা ব্যবস্থা হবে। তুই কোনো চিন্তা করিস না। বন্ধু সত্যি আমার চাকরিটা কি হবে? চাকরি হলে আমার অনেক উপকার হইতো বন্ধু। তুই কোনো চিন্তা করিস না, এখন চল আমরা মজা করতে আসছি, আনন্দ করি, মজা করে তো চাকরির ব্যবস্থা হবে ইনশাল্লাহ। চল আচ্ছা এই বন্ধু চল তো, মজা হবে, আনন্দ হবে, মন খারাপ করিস না, সব ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ উপরে আছে। সামর্থ্য অনুযায়ী বন্ধু বান্ধবের পাশে থাকাই হচ্ছে প্রকৃত মনুষ্যত্বের কাজ। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে বলবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।